ইসরায়েলের আরোপিত দুর্ভিক্ষ গাজার পুরো জনগণের উপর নির্মমভাবে চেপে বসেছে। অনেকেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আর ফেরেননি ঘরে। এ অবস্থায় ফিলিস্তিনি পরিবারগুলো আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে তাদের প্রিয়জনের খোঁজে ছুটছেন এদিক সেদিক। 2 মাস ধরে নিজের প্রিয় ছেলে আহমেদের সন্ধানের দিন কাটাচ্ছেন খালেদ ওবেইদ। গাজার দেহর আল বালা উপকূলীয় সড়কে প্রতিটি চলন্ত গাড়ির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি, একটিমাত্র আশায়, যদি কোনো একদিন সেসবের একটিতে তার ছেলে ফিরে আসে। ছেলেটি তার বাবা মা এবং বোনের জন্য খাবার খুঁজতে বাস্তুচ্যুত পরিবারের তাঁবু ছেড়ে বেরিয়েছিল। বিচলিত বাবা বলেন, সে এখনো পর্যন্ত ফিরে আসেনি। সে ক্ষুধার্ত ছিল বলে সে চলে গেছে। আমাদের খাওয়ার জন্য কিছুই নেই। নীল তাঁবুর নিচে তার স্ত্রীকে নিয়ে তারা যেখানে আশ্রয় নিচ্ছেন সেখানে কান্নায় ভেঙে পড়েন তিনি। بطريقة باحترام لأن هذا اسم مساعدات تدل قدام هيك يعني. এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে রাতভর তাঁবুতে হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছে। নাসের হাসপাতালে হামলায় বা সাহায্য চাইতে গিয়ে নিহত প্রিয়জনদের বিদায় জানাতে মানুষ জড়ো হয়েছিল। তাদের মধ্যে 11 বছর বয়সী আলমা আও খাতেরও ছিল, যার মা সাহায্য চাইতে গিয়ে মারা যান। গাজায় শিশুদের মধ্যে অপুষ্টির হার 60% ছাড়িয়েছে। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধ। প্রতিদিন খাবার বা পানি সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। أنا بطالب العالم العربي كله يتدخل في حكايتنا ويحنوا علينا ويعطونا على الهواية ومكفي دم مكفي زهقنا. ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সবচেয়ে ভয়াবহ রূপটি বর্তমানে গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। অবরুদ্ধ, বিধ্বস্ত ও দুর্ভিক্ষ পীড়িত গাজার সাধারণ জনগণ প্রতিদিন অস্তিত্বের লড়াইয়ে নেমেছে। ইসরায়েলে আরোপিত অবরোধ এবং টানা সামরিক অভিযান গাজার অর্থনীতি, অবকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থা এবং খাদ্য সরবরাহ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে। ناس اموات يعني ماشيين من الموت جايين على الموت بدنا ناكل بدنا شيء يكون على طريق الوكاله والامم المتحده تدخل ايش لمراكز اللواء. 3 أفراد من عيلة الرقب واصابات هنا اصابات كلهم اصابات والله ظلم يما كدر وجوع يا الله كدر وجوع. গাজার লাখো আহমেদের জন্য এখন একটাই প্রশ্ন, বেঁচে থাকার অধিকার কি তাদের নেই? যেখানে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব বা নিষ্ক্রিয়, সেখানে প্রতিটি ক্ষুধার্ত শিশু, প্রতিটি আর্তনাদ্রত মা এবং প্রতিটি অপেক্ষমান পিতা প্রশ্ন রাখছে, কতটা নিষ্ঠুরতা সহ্য করলে পৃথিবী তাদের দিকে তাকাবে? বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।